বাসার সবাই আম ডালটা খেতে এতটাই পছন্দ করে যে শুধুমাত্র এই আম ডালের জন্য সারা বছরের জন্য প্রতি বছরই আমি এভাবেই আম সংরক্ষণ করে রাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল এই তো সকালের খাবার খাওয়ার জন্য রান্নাঘরে চলে আসলাম। আর রাতের ভাত ছিল, সেটাকেই হলুদ আর শুকনা মরিচ বাগার দিয়ে ভাত ভাজি করে নিলাম। এটাই আজকে আমাদের সকালের খাবার। আর খাওয়া দাওয়া শেষ করে আবার দুপুরে রান্না করতেও চলে আসলাম। আর এখানে অনেক আম কেটে নিয়েছি, সেই সাথে পাট শাক ভাজি। না, এত আম তো একবারে ডালে ব্যবহার করা যাবে না। আমি আজকে সারা বছরের জন্য আম সংরক্ষণ করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওদিকে শাকটা ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন সহ। আর এখানে সরিষার তেলে থেতো করা রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ সবকিছু লাল করে ভেজে শাকটাকে বাগার দিয়ে দিলাম। এটা কিন্তু মিষ্টি পাটের শাক, আর বাগার দিয়ে এই পাটের শাকটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় নানিকে দেখতাম কাসুন্দি দিয়ে গরম ভাতের সাথে নানি এই পাট শাক ভাজিটা খেত। সেই থেকে আমার এই পাট শাকের প্রতি খাওয়ার যে আগ্রহটা, এটা অনেকাংশেই বেড়ে গিয়েছিল। আর এই তো এখানে ডালটা আমি ভালো করে পানির সাথে জাল করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন একটু ডিম ভর্তা করব দুপুরের জন্য, হুর আর হিয়ার জন্য। আর এখানে আবার ডালটা বাগার দেওয়ার জন্য শুকনা মরিচ, থেতো করা রসুন, পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা আমি হলুদ লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। এখন বাগার দেওয়ার যে মশলাটা, সেটা একটু ঘুটনি দিয়ে এভাবে চেপে দিলে ফ্লেভারটা ভালোভাবে বের হতে পারে। এরপরে আমি এই যে ডাল বাগার দিয়ে দিলাম। আর এই আম ডালটা আমার বাসায় সবার খুবই পছন্দের, এই জন্য আমি আসলে প্রত্যেক বছরই আমটা এভাবে কাঁচা আম সংরক্ষণ করি। আর এই তো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে আমি কাসুন্দি দিয়ে শুকনা মরিচের সাথে পাট শাক খাচ্ছি, আম ডাল আর ডিম ভর্তা। আর আমগুলোকে আমি ছুলে ভালো করে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, যাতে করে পানিটা একদম ঝরে যায়, আমের গায়ে কোনো পানি থাকা যাবে না। যেহেতু সারা বছরের জন্য আমটাকে সংরক্ষণ করব, তাই কোনো রকমের পানির ভাব এতে থাকা যাবে না। আর এই যে বোলের মধ্যে এখানে হলুদ, লবণ আর মরিচ নিয়ে ভালো করে এগুলো মিক্স করে আমগুলোর সাথে গায়ে গায়ে মেখে নিতে হবে। আর আমি যেভাবে দেখাচ্ছি, এভাবে যদি আপনারা কাঁচা আম রাখেন, সারা বছর আপনারা একদম ফ্রেশ কাঁচা আমটাই পাবেন, একটুও কিছু হবে না। এখন পর্যন্ত আমার ফ্রোজেন করা কিছু আম আমার ফ্রিজে আছে, সেটাও আপনাদের সাথে আমি দেখিয়ে দিব। এরপরে তো ডালাতে করে একটু ফাঁকা ফাঁকা করে এভাবে আমি যতগুলো আম আছে সব কিছু আমি রেখে ফ্রিজে 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজ করব। আমগুলো কিন্তু ডিপে রেখে ভালো করে ফ্রোজেন করে নিতে হবে, তার আগে বের করা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে, যেহেতু একটু লবণও দেয়া হয়েছে। আর এই তো আমগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে হাত দিয়ে এভাবে উঠিয়ে আমি রেখে দিব জিপার ব্যাগে। আর এই যে গতবারের কিছুটা আম এখানে 3 টুকরা হবে, আর যতটা সংরক্ষণ করেছিলাম সব ডাল খাওয়া হয়ে গেছে। আর অফ সিজনে আমি যখন আম ডাল করতাম, অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করতেন যে আপু, এই অফ সিজনে আপনি কাঁচা আম কোথায় পেলেন? তো এই তো হলো আমার কাঁচা আম পাওয়ার রহস্য। আমি এভাবেই সারা বছরের জন্য আম সংরক্ষণ করি। 4 কেজি আম কিনেছিলাম, কিছুটা আম সত্ত্ব করেছি, আর বাকি সবগুলোই এভাবে ফ্রোজেন করে জিপার ব্যাগে ভালোভাবে মুখটা কিন্তু লক করে রাখতে হবে, তাহলে সবগুলো আম সুন্দরভাবে সারা বছরের জন্য থাকবে, একটা আমও নষ্ট হবে না। আমি কিন্তু অনেক সময় গরমে যখন কোনো কিছু খেতেই ভালো লাগে না, এই আমটা দিয়ে মাছের তরকারি রান্না করেও খাই, সেটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমার একটু বেশি করেই সংরক্ষণ করে রাখি পারলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।